তাহেরি সাহেব তখন স্টেজ আমরা শুনতে পাচ্ছি সে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছে। পুলিশের উপর তারা উদ্ধত্ত হয়ে তারা ঢিল ইট পাটকেল এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার 3টা গাড়ি পুলিশের ব্যবহৃত 3টা গাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন আছে। আমরা রাতে একটা সংবাদ পেলাম, গোপন সংবাদের প্রেক্ষিতে যে গিয়াসউদ্দিন আল তাহেরি একটা সর ইসলামপুর নাজিরাবাড়ি নামক স্থানে সে একটা মাহফিলে সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমরা আমার সঙ্গীয় ফোর্স সহ যা ছিল আমার মোবাইল পার্টি আগেই রওনা করছি। পরবর্তীতে আমি আমার বিভিন্ন পার্টি নিয়ে রওনা করে পথের মধ্যেই শুনতে পেলাম যে সে অলরেডি বক্তব্য শুরু করে দিয়েছে। পরবর্তীতে আমরা যখন আমার পুলিশ পার্টি আমরা যাওয়ার টের পেয়েই তারা বিভিন্ন স্লোগান, উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য তখন শুরু করলো এবং তাহেরি সাহেব তখন স্টেজ আমরা শুনতে পাচ্ছি সে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছে। আমাদের উপস্থিতি টের পেয়েই তার উপস্থিতি টের পেয়ে সে তার যে সাঙ্গপাঙ্গ ছিল, তার যে অনুসারী ছিল, তাদের কটনের মাধ্যমে তাকে কটন করে ফেলে, নিয়ে তাকে পালাতে সহায়তা করে এবং এক পর্যায়ে পুলিশের উপর তারা উদ্ধত্ত হয়ে তারা ঢিল ইট পাটকেল এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার 3টা গাড়ি পুলিশের ব্যবহৃত 3টা গাড়ি ভাঙচুর করে এবং আমার 6 জন পুলিশ সদস্য সেখানে আহত হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমরা ঘটনাস্থল থেকে আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন আছে। উনি তো গিয়াসউদ্দিন তাহেরি তো 18 একটা মামলায় নিয়মিত মানুষের আসামি এবং সে তো সবসময় সরকার বিরোধী বক্তব্য এবং ইসলামে অন্যান্য যারা গ্রুপ আছে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়। যেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে।